গুড মর্নিং বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। সকালে টিফিন নিয়ে চলে এলাম। সকালে টিফিন বানাচ্ছি আজকে হলো উপমা। এই উপমাটা সাধারণত দক্ষিণ ভারতেরই খাবার, আমরা বাঙালিরাও খেয়ে থাকি। তো যাই হোক, আমি আমার মতন করে উপমাটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি এই উপমাটা সম্পূর্ণ ডিম দিয়েও করব। তোমরা ডিম দিয়েও করতে পারো, আবার নাও করতে পারো, অপশান। আমি এটা ডিম দিয়ে করব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি, তার সাথে নিয়ে নিচ্ছি আলু ভাজা, আলু যে ভাজবো ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আলু ভাজার মতন, ম্যাগি মশলা, গাজর, সব একটা আলু একটা গাজর আর 4টে কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এই রান্নাটা আমি বাড়িতে প্রায় করে থাকি এবং সবাই খুব ভালো খায়, যেহেতু ডিমটা আছে বলে। ডিমের একটা স্বাদই আলাদা। উপমা এমনিই ভালো লাগে, ডিম ছাড়াও ভালো লাগে, কিন্তু তোমরা ডিম দিয়ে খাবে আরও বেশি ভালো লাগবে। এই রান্নাটা আমি কয়েকজনকে বলেছি, তারাও এভাবেই করে খায় এবং বলে সত্যিই খুব ভালো একটা রান্না। তো যাই হোক, সাধারণত দক্ষিণ ভারতের রান্নাতে এই উপমা বানাতে ডিম দেয় না, কিন্তু আমি ডিম দিয়ে খাই, আমাদের সবার ভালো লাগে। যাই হোক, প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি আর রিফাইন তেল দিয়ে নিলাম আলু গাজর পেঁয়াজটা ভাজার জন্য। এবার আমি অন্য আরেকটা ফ্রাই প্যানে সুজিটা ভেজে নেব। সুজি না ভেজে নিলে কাঁচা কাঁচা খেতে ভালো লাগবে না, তাই সুজিটা আমি হালকা করে ভেজে নেব। এবার আমি কড়াইতে দিয়ে নেব ফোড়ন, সর্ষে দিয়ে নেব আর কারিয়া পাতা দিয়ে নেব। আমাদের এখানে কারিয়া পাতাটা খুব একটা ভালো পাওয়া যায় না, আমি বেশি করে এনে রোদে শুকিয়ে স্টোর করে রেখে দিই। যাই হোক, কড়াইতে সর্ষে আর কারিয়া পাতা দিয়ে নিলাম। এবার সবজিগুলো দিয়ে নেব, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আমার এই উপমা বানানোটা আমি যখন আমার মামা বাড়ি ছিলাম খড়গপুর, সেখান থেকে এই উপমা বানানোটা আমি শিখেছি এবং দেখতাম আমার দিদিমাকে এই উপমা এভাবেই বানাতো, কিন্তু ডিম একটা অ্যাড করতো। তো আমি প্রশ্ন করাতে বললো ডিম দিয়েও খেতে ভালো লাগে। ওরা তো নিরামিষ, ওরা তো এইভাবেই খায়, কিন্তু আমরা যেহেতু বাঙালি, মাছ মাংস ছাড়া আমাদের চলবে না, তা আমরা একটা সবটাতেই একটু আমিষ খুঁজি, তাই ডিমটা নিয়ে নিই। এটা আমার কথা নয়, আমার দিদিমার কথা। সেই বুঝে আমি রান্নাটা শিখেছি। হ্যাঁ, সত্যি খুব ভালো লাগে এই রান্নাটা, এই উপমা বানানোটা খুবই ভালো লাগে খেতে। তোমরা একদিন বানিয়ে দেখবে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। এবার আমি যথারীতি লবণ দিয়ে নিয়েছি, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সুজিটা দিয়ে নিলাম আর আমি ম্যাগি মশলাটাও দিয়ে নিয়েছি। ম্যাগি মশলাটাও আমি অ্যাড করি, কেন জানি ম্যাগি মশলাটা আমাদের সবার খেতে খুব ভালো লাগে, তাই ম্যাগি মশলা আমি দিয়ে নিই। ম্যাগি মশলা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে 2 কাপের একটু বেশি জল দিয়ে নেব। আর ডিমটা এখন আমি দেবো না, ডিমটা আরেকটা ফ্রাই প্যানে আমি কুচি করে রেখে দিয়েছি। একটু জল দেওয়ার পর বা জল দেওয়ার আগেও তোমরা ডিমটা দিয়ে নিতে পারো, আর একটু গার্নিশের জন্য আমি ডিমটা রেখে দিয়েছি। এভাবে ভালো করে তোমার উপমা, বাচ্চাদের স্কুলের টিফিনও খুব ভালো হয় উপমা। আমি তো ছোটোবেলায় আমার ছেলে মেয়েদেরকে এইভাবে উপমা বানিয়ে দিতাম, ওরা স্কুলে নিয়ে যেত, খুব দারুণ খেত। এবার যাই হোক, গার্জেনরা আমাকে বলতো যে তুমি কীভাবে বানাও, তখন আমি ওদেরকে বললাম এভাবে বানাবে। সত্যি ওরা বলে যে এই একটা খেলেই ওদের পেট ভরা থাকে, সুজি তো ময়দারই, খেলে তো পেট ভরাই থাকবে। যাই হোক, আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। একটু না ফুটালে বা কাঁচা গন্ধ লাগবে, ভালো করে 2 কাপের বেশি একটু জল দিয়ে ফুটিয়ে নেব, নিয়ে তারপর আমি তোমাদের সামনে থালাতে সাজিয়ে নেব। দেখো, আমি জল দিয়ে নিয়েছি সুন্দর করে, এবার একটু ঢেকে দিয়ে ফুটালেই নামিয়ে নেব। আর তোমাদের কাছে আরেকটা আমি রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু এটার মধ্যে অবশ্যই তোমাদের পরিমাণ মতন চিনি বা ঘি দিতে পারো, আমি এখানে দিইনি, তোমরা দিয়ে নিতে পারো। আমি থালার মধ্যে নামিয়ে নিয়েছি, এবার সুন্দর করে গার্নিশ করে নেব। দিয়ে নেব শসা, গাজর, পেঁয়াজ, আর তোমরা ধনেপাতাও দিয়ে নিতে পারো, ওপর দিয়ে তোমরা ম্যাগি মশলাও দিয়ে নিতে পারো। আমি ম্যাগি মশলাটা দিইনি, পরে থালার মধ্যে খাওয়ার সময় দিয়ে নিয়েছিলাম। সবটাতেই আমার ম্যাগি মশলা খুব ভালো লাগে, সেই জন্যই আমি ম্যাগি মশলাটাই ইউজ করি। কেমন হয়েছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, আর তার সাথে সাথে লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বন্ধুরা। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা রান্না নিয়ে। টাটা।